रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। रुको जरा सबर करो। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আরিয়ান হুসেইন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো। অবশ্য আমি একটু বেশি স্পিডে কথা বলি, তো আপনারা একটু কষ্ট করে ক্যাচ করার চেষ্টা করবেন। তো এতদিন ধরে আমি একটু আমার ওই যে বাসার বিয়ে প্রোগ্রামের কারণে একটু বিজি ছিলাম, তো আজকে আমি ফুল ফ্রি হয়েছি। তো এখন আমি আজকে আপনাদেরকে ফোনের মধ্যে দেখাবো। অনেকে বলতেছিলেন ভাইয়া যে ট্যাবের মধ্যে স্ক্রিনটা একটু ব্লার হয়ে যায় বা স্ক্রিনে দেখা যায় না, ক্লিয়ার হয় না, অনেক কমপ্লেইন ছিল। এরপরে হলো গিয়ে যে আচ্ছা আজকে ভিডিওটা হলো গিয়ে মূলত আমি একটা ওভারঅল একটা আপনাদের কাছে শর্টকাট একটা মানে কি বলবো পুরা সামাইটা তুলে ধরবো। শুরু করতে हैं बिना किसी बकचोदी। আচ্ছা চলেন গাইড বুকে যাই। তো গাইড বুকে যাওয়ার পর এখানের মধ্যে রুল বুক যেটা দেখেন, আশা করি সব ক্লিয়ার দেখতে পাচ্ছেন, যেহেতু ফোনের মধ্যে করতেছি। রুল বুকে আসার পর প্রথম যেটা আছে এটা হলো ফয়সলের জন্য। হ্যাঁ, তো আমরা কোনো কমিশনওয়ালা জব নিব না। আচ্ছা আমাদের তো পুলক ভাই দেখতেছি এখন অ্যাক্টিভ আছেন। আচ্ছা আপনারা অনেকে দেখছি আমি যে অ্যাক্টিভ নাই তাদেরকে আমি বলবো যে একটু প্লিজ অ্যাক্টিভ হন। অনেকে দেখছি যে কোনো রিপ্লাই দিতেছেন না। যে পুলক ভাই দেখতেছি এখানের মধ্যে একটু ঘাটাঘাটি করতেছেন, যেহেতু আমাদের কালকে থেকেই শুরু হয়ে যাবে সিলেকশন রাউন্ড। আমি বলছি আপনাদের সবাইকে। আচ্ছা চলেন আমরা একটু এটা নিয়ে দেখা যাক। তো যারা গেস্ট করতে চাচ্ছেন, মানে গেস্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, তারাই দেখেন এই যে এখানে একটা বক্স আছে যেটা হলো গিয়ে যে আপনার কপি যদি করেন, এই দেখেন কপি করলে এখানে কোয়ালিটি ইন্স্যুরেন্স চেক। তো এইটা দিয়ে আপনারা কি ChatGPT দেখতে পারবেন যে কত পাইতেছেন বা কত কিনা, মানে একটা গেস করলেন আর কি যে আমরা কত মার্ক দিব এটা আপনাকে। তো গেসের উপরে কিন্তু আপনার ভবিষ্যতে ডিপেন্ড করবে যে আপনি ফিউচারে এই জবটা পাবেন কিনা না। যেহেতু আমরা 10 দিনের মতো নিব টাইম, বা হাইয়েস্ট 8 দিন নিব আপনাদেরকে সিলেক্ট করার জন্য। তো ওইখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে গেস করলেন। এখন আপনার অ্যাকুরেসি যদি যত বেশি অ্যাকুরেসি থাকবে তাদেরকে আমরা টার্গেট করব। অ্যাকুরেসিও কিন্তু আপনাকে সিলেকশনের সময় আগায় নিয়ে যাবে। আচ্ছা তো এখানে হলো গিয়ে যে ফয়সল, বদরউদ্দিন এবং তানবীর, এই যে তারা তিনজন আছে আইটি সেক্টরে কাজ দরকার। তো তাদের জন্য আমরা মূলত কি করব, স্যালারি রেঞ্জটা রাখবো 28,000 হলো গিয়ে কি পার এনাম বা পার মান্থ, এরকম যা বলে আর কি। আর পার আওয়ার যদি বলে তাইলে 13 পাউন্ড না ডলার, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি এটা, মানে ডলার হোক বা পাউন্ড হোক 13 হইতে হবে আবার যদি হিসাব করি। আরেকটা জিনিস যেমন অ্যাকসেপ্টেবল স্যালারি রেঞ্জেস, এখানে কি বলা 25,000 থেকে 30,000, কারণ মাঝখানে কিন্তু 28,000 পড়ে। এখন ধরেন এখানে বলছে যে আপনার পার এনাম দিবে 10,000 টাকা, তাও হবে, আপনি এই জব দিতে পারবেন। আরেকটা বলছে যে আপনারা দিবে 28 থেকে 40,000, 28 থেকে 60,000। এখানে তো মিনিমাম অ্যাটলিস্ট 28টা আছে, মিনিমাম যেহেতু 28 আছে তো আপনি এই জবটা দিতে পারবেন, এখানে কোনো প্রবলেম নাই। আর ফয়সলের ক্ষেত্রে কি হবে যে আপনি যে জবসগুলো দিবেন, মানে ওইখানে যে পোস্টেড ডেটটা থাকে এইটা মাস্ট 24 আওয়ার্স হইতে হবে, লাস্ট 24 আওয়ার্স মাস্ট হইতে হবে। আর তাদের মধ্যে 3 জনের মধ্যেই হলো গিয়ে তাদের 3 জনের জন্যই আমরা জব খুঁজবো আইটি সেক্টরের মধ্যে। আরেকটা কমন জিনিস হলো তাদের এই যে দেখেন এই যে আইটি ইন্ডাস্ট্রি হইতে হবে আর ডেস্ক বেসড হইতে হবে। আরেকটা জিনিস হলো গিয়ে যে আপনার ট্রেইনি, এন্ট্রি লেভেল, গ্রাজুয়েট, এগুলোই দেখেন টাইটেলে আপনার এগুলো থাকতে হবে, এন্ট্রি লেভেল, ট্রেইনি, জুনিয়র, নো এক্সপিরিয়েন্স, গ্রাজুয়েট এবং লাইক আরও যেগুলো আছে আর কি নো এক্সপিরিয়েন্স। এগুলো না থাকলে ধরেন আপনি একটা জব দিলেন, এখন এটা হলো গিয়ে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। এখন এটা শুধু অ্যাকাউন্ট এক্সিকিউটিভ থাকলে হবে না, এটা হইতে হবে যে ট্রেইনি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ। এখন যদি আপনি ট্রেইনি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ না বলেন তাইলে কি হবে, এখন আমরা চাইতেছি ধরেন একটা আপনাদের শর্টকাট এক্সাম্পল দেই। এখন আমরা কেন খুঁজতেছি যে একেবারে মিনিমাম লেভেল, তাদের তো এক্সপিরিয়েন্স আছে, যেমন বদরউদ্দিন ওর তানবীর তাদের একজনের মেবি সেলস এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমরা খুঁজবো যে নো এক্সপিরিয়েন্সের জবস। কারণ নো এক্সপিরিয়েন্সের জবসের ক্ষেত্রে কি হবে, তার জবসটা পাওয়ার চান্স বেড়ে যাবে। ধরেন এখন কোম্পানি চাইতেছে তাদের এক্সপিরিয়েন্স লেভেল দরকার 10, এক্সাম্পল দিতেছি, তারা চাইতেছে এক্সপিরিয়েন্স লেভেল 10, এখন আমার আছে এক্সপিরিয়েন্স লেভেল 10, এখন আরেকজন অ্যাপ্লাই করলো যার এক্সপিরিয়েন্স লেভেল 20, তো কোম্পানি অবশ্যই তাকে নিবে। এখন যেখানে নো এক্সপিরিয়েন্স চাইছে ওইখানে গিয়ে যদি আমি আমার 10 লেভেলের এক্সপিরিয়েন্সটা দেখাই, তখন তারা ভাববে না যে আমার একটু হাই লেভেল এক্সপিরিয়েন্স আছে। আর যাদের এক্সপিরিয়েন্স বেশি তারা গিয়ে খুঁজবে এক্সপিরিয়েন্সে, যেহেতু আমাদের মিনিমাম লেভেলে এক্সপিরিয়েন্স আছে তো আমরা খুঁজবো যে কী করবো নো এক্সপিরিয়েন্সের মধ্যে জব। তাইলে আমাদের এক্সপিরিয়েন্স যেইটা আছে এইটা দেখাইলে আমরা তাদের মানে তারা আমাদের নিয়ে নিবে আর চান্স পেয়ে যাবে। আর এটা কিন্তু আমি আপনাদের আগেও বলছি 4,000 টাকা পাবেন যদি একজন জব পেয়ে যায়, তাইলে আপনি 4,000 থেকে 5,000 টাকা পর্যন্ত পাবেন বোনাস। আচ্ছা এখন নেক্সট পার্ট যেটা হলো, এটা তো কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন যে এইটা ফয়সল, বদরউদ্দিন, তানবীরের ক্ষেত্রে সেম জিনিস, এন্ট্রি লেভেল, ট্রেইনি, নো এক্সপিরিয়েন্স বা গ্রাজুয়েট, এগুলো সবসময় থাকতে হবে টাইটেলের মধ্যে। এখানে দেখেন আবার দেওয়া আছে বদরউদ্দিন আর তানবীরের ডিগ্রি, মানে অনেক জায়গায় দেখবেন জবের এখানে লেখা থাকে যে এত ডিগ্রি হইতে হবে, মানে রেজাল্টেড মানে যে 2.1 হইতে হবে, 2.1 আছে এনাফ। আর লোকেশনটা দেখে ফেলেন আপনারা প্রায় সেম,
আপাতত আপনারা যেহেতু ট্রেনিং করতেছেন, আমরা বলছিলাম যে সাকিব মেবি গত অনেকগুলো ভিডিওতে বলছে যে লোকেশন নিয়ে একটা ঝামেলা আছে, যেটা হলো গিয়ে যে আমরা মাইলস এখন জব খুঁজবো না। সমস্যা নেই, আপাতত আপনারা সিলেকশন পর্যন্ত মাইলসে জব খুঁজছেন, সিলেকশন করার পরে যে 2জন সিলেক্ট হবেন, আপাতত আমার জানার মতো ভোটিং হিসাবে 5 জন ভোট করছেন, তারাই আমার চোখের মধ্যে অ্যাক্টিভ। আমরা কিন্তু এগুলো নোট করতেছি কারা কারা অ্যাক্টিভ আছেন আর কারা অ্যাক্টিভ না। অনেকে দেখছি ভাইয়ারা যে এখনো আপনারা অ্যাক্টিভ না, সমীর ভাই, এরপরে মারুফ ভাই, আপনারা অনেকে আছেন, এই 2জনের নামই মনে আছে আপাতত আমার। এই যে আপনারা আছেন কি করছেন যে এখনো পর্যন্ত ভোটই করেন নাই। আপাতত মেবি ভোটিং অপশন অফ করা হয়ে গেছে। আমি বলবো যে আপনাদেরকে ডিএম এর মধ্যে আমাকে ভোট করে জানাইতে যে আপনারা কোনটা প্রিফার করতেছেন। আর আপাতত যেহেতু 5টা ভোট আছে, এটাই জিতার কথা যে 2জন যদি হয় আপনারা কি হবে, কাজটা ডিভাইড হয়ে যাবে, যে আপনি করবেন 5 ঘন্টা, উনি করবে 5 ঘন্টা। এটা কিন্তু টোটাল উইকের মধ্যে আপনি 5 ঘন্টা, হয়তো আপনি 4 ঘন্টা করলেও হবে। সাথে সাথে আপনি আরো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যে আরো কাজ আছে আপনি করতে পারেন। আমরা তো আর এরকম বলতেছি না যে আমাদেরটাই করতে হবে, আমাদেরটা আপনি প্রতিদিন হাফ এন আওয়ার যদি টাইম দেন, তাইলে আপনার উইকে 5 ঘন্টা এমনিই হয়ে যাইতেছে। আচ্ছা, আমি বলবো যে উইকে যদি উইকটা সিলেক্ট হয় 2জন করবেন কাজ, তাইলে একজন যদি প্রতিদিন 40 মিনিটস টাইম দেন, এটা এনাফ। আর অনেকে কোয়েশ্চেন করতেছিলেন যে ভাইয়া কম্পিটিশন যেহেতু স্টার্ট হয়ে গেছে, এখন কম্পিটিশনের মধ্যে আমি করবোটা কি, আমার কতটা এইম টার্গেট কি আমার। আমি ভাইয়া বলবো যে টার্গেট বলতে এখানে কোনো নাই। এখন আপনি যে জিততে হবে, জিতার জন্য কিন্তু কোনো টার্গেট দেওয়া থাকে না যে এত মিট করতে হবে। আমি বলবো যে আপনি যত বেশি পারেন, যতদিন সিলেকশন চলতেছে, যেদিন আপনার কাজ আছে, যত বেশি পারেন আপনি জব সাবমিট করেন, কারণ আপনি যত বেশি জব সাবমিট করবেন তত বেশি পয়েন্ট পাবেন নাকি, ঠিক আছে? তো এখন ধরেন ভাইয়া আপনি যে দিলেন, মনে করলেন যে আমি টার্গেট দিলাম আপনার 20টা, আপনার জব সাবমিট করতেই হবে। এখন আপনি 20টা দিলেন, কেউ দিয়ে দিল 25টা, বা ওই 20টার মধ্যে কেউ বেশি পয়েন্ট পেয়ে গেল, তখন কিন্তু আপনারই লস। তো আপনি নিজের লসটা তো নিজেই বুঝতেছেন। তো আপনারা একটু বেশি করে জব দিবেন যাতে আপনারা আগায় থাকতে পারেন। আর আপনাদের কেউ কিন্তু কারো শিট দেখতে পারবেন না, এটাই হলো একটা মজার বিষয়। প্রতিদিন লাস্টে গিয়ে আপনার রেজাল্টটা পাবেন, বা হইতে পারে যে উইকের লাস্টে আমরা রেজাল্ট জানাবো যে এত পয়েন্ট এত, বা প্রতিদিন জানাই দিতে পারি। তো এটা কিন্তু একটা বিষয়, আপনি কিন্তু পুরাই জানবেন না যে আপনার যে বাকি টিমমেটসরা আছে তারা কত পয়েন্ট পাচ্ছে বা তারা কতটুকু আগায় আছে, কিচ্ছু কিন্তু জানতে পারবেন না। আচ্ছা, তো আবার আমরা একটু যাই শিটের দিকে। তো ওইখানের মধ্যে দেখলাম যে আমরা এই যে আমি যে কথাগুলো বলছি, জব মাস্ট নট স্টেট এনি রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, দেখছেন যা বলছি কিন্তু তা আছে এখানে, আমি কিন্তু এখানে দেখে বলি নাই। এখন আরেকটা জিনিস হলো, ধরেন আপনাকে এখানে লিখে দিছে, স্ক্রিনশটটা মেবি আমার কাছে আপাতত নাই, ধরেন আপনাকে লেখছে তারা যে এক্সপিরিয়েন্স ইন মাইক্রোসফট ওয়ার্ড নিডেড, পরে আবার এক্সপিরিয়েন্স ইন মাইক্রোসফট ওয়ার্ড বা বলছে এক্সপিরিয়েন্স ইন এক্সকিউএল, মানে যেগুলো আপনার এক্সপিরিয়েন্স নাই কিন্তু আপনার, বা আছে ধরেন, বাট ব্র্যাকেটে লেখছে যে নট অ্যাপ্লিকেবল বা নট নিডেড, নট নেসেসারি, তাইলে কিন্তু আপনি নিতে পারবেন। ধরেন এরকম আপনারা বলছে যে আমি একটা এক্সাম্পল একটা দেখাবো না একটু পরে। আর আরেকটা জিনিস হলো এফটিসি মানে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট, ওগুলো আমরা নিব না, এগুলোর ক্ষেত্রে আমরা একটু দূরেই থাকার চেষ্টা করবো। এন্ড আরেকটা কি বলবো, আর ইম্পর্টেন্ট যা বলার ছিল, হ্যাঁ পয়েন্টের হিসাবে এখানের মধ্যে আছে লাইক এই যে এইখান থেকে আরো গেস করতে পারেন। ধরেন আপনি একটা, এটা কি ফয়সলের ক্ষেত্রে এক্সট্রা পয়েন্টস আছে যে এক্সট্রা পয়েন্ট তখন পাবেন যখন আপনার ফয়সলের জবের মধ্যে লেখা থাকবে যে নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড মেনশন ইন দ্য জব ডিসক্রিপশন, মানে কোথাও এক্সপিরিয়েন্স চায় নাই, ফুল একটা ইজি একটা আর বলছে যে হায়ারিং ফর মোর দেন ওয়ান প্রজেক্ট, বলছে যে আমরা একজন না 2-3 জন নিব, তখন কিন্তু আপনারা আরো বোনাস পয়েন্ট পাবেন। এরপরে ওয়েব ডেভেলপমেন্টে যদি কোনো জব দেন তাইলে কিন্তু আপনার 3 পয়েন্ট পাবেন। তো এরকম আমরা একটা হিসাব করতে পারি। এই যে আরো দেওয়া আছে ফয়সল কি কি পারে বা কি কি পারে না আর কি, মানে এরকম দেওয়া আছে যে দৌড়টা সিবিজ, হ্যাঁ তো এগুলো আপনারা পড়লেই বুঝবেন। এরপর আরেকটা জিনিস এটা বলছি যে মানে ইলিগাল কিছু হইতে পারবে না জব, যেমন অ্যালকোহল বা এগুলো নিয়ে। এআইতেও আসে না, আইটির মধ্যেও আসে না যে আপনি একটা ওয়েপেন ফ্যাক্টরির জব চালাবেন, তো ওইরকমও করা যাবে না। এরপর একটা জিনিস হলো গিয়ে যে আপনাকে বলছে যে ট্রেনিং দিবে, দেখি এখানে কোথাও একটা লেখা ছিল যে ট্রেনিং প্রোভাইড করা হবে, দেখি একটু আমি পাই না, কাছে মুখে বলি। আপনাকে বলছে জবের ডিসক্রিপশনের মধ্যে যে ভাইয়া বললো যে আমি আপনাকে ট্রেনিং করাবো, যেমন আমরা আপনাদেরকে ট্রেনিং করাইতেছি, ট্রেনিং করার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো পেমেন্ট নিতেছি না, আমরা বলতেছি উল্টা আরো আপনার ট্রেনিং পাস করলে আমরা আরো আপনাকে পেমেন্ট করব। তো এইরকম জব কিন্তু আপনি দিতে পারেন, ওগুলোর জন্য কিন্তু আপনি আবার বোনাস পয়েন্ট পাবেন। এখন একটা জব বলছে যে ভাইয়া
আমি আপনাদেরকে ট্রেনিং করানোর পরে আপনি যদি ভালো লাগে তাইলে জবটা করলেন, আর আমরা ট্রেনিংয়ের সময় আপনাকে পেমেন্টও দিব। যেমন বাংলাদেশে হয় না, টিচারদেরকে আপনারা ট্রেনিং দেয়, যে স্কুল থেকে সরকার থেকে নিয়ে ট্রেনিং দেয়, তাদেরকে ব্যাগ দিয়ে গিফট দেয় প্লাস এক্সট্রা করে। তো আপনারা চিন্তা করেন না, আপনারাও কিছু না কিছু একটা পাবেন যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে ট্রেনিং করার ক্ষেত্রে। তো আপনারা এরকম জব দিবেন, যদি পান তাইলে আরও ভালো, যে ট্রেনিং যারা প্রোভাইড করবে। আর অনেকে বলে দেখেন ভাইয়া যে এরকম বলবে যে আমরা ট্রেনিংয়ের পুরো টাকাটা আপনাকে আবার ট্রেনিং শেষে ফিরাই দিব। আমরা কিন্তু কোনো টাকা দিবই না, আমরা পুরো ফ্রি ট্রেনিংটা নিব, নেওয়ার পরে দরকার হলে তারা আমাদেরকে পে করবে। বাট যদি এরকম বলে যে আপনি প্রথমে টাকা দিবেন, পরে হলো গিয়ে যে এই টাকাটা আপনি কি করবেন, যে আমরা রিটার্ন করে দিব, ট্রেনিং কমপ্লিট করার পরে আপনাকে জবেও দিয়ে দিব, একটা জব লাগাই দিব, টাকা রিটার্ন দিব। আমরা কিন্তু এরকম জব নিতে চাইতেছি না। তো পুলক ভাইয়া দেখতেছি এখানের মধ্যে অনেক ঘাটাঘাটি করতেছে, কালকের জন্য মেবি প্রিপারেশন নিতেছে। এরপর এইটা হলো গিয়ে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, ইউ আর অ্যালাউড 5 মিস্টেক্স বিফোর এ জব স্কোর 0। এখন ধরেন আপনি এরকম 1টা 2টা 3টা 4টা 5টা জব দিচ্ছেন, এখন ওই 5টা জবে একটা না আপনি 0 পেয়ে গেছেন। এখন 6 নাম্বার যে জবটা দিবেন ওইটা যদি 0 পান তখন কিন্তু 0 কাউন্ট করা হবে না, -1 কাউন্ট করা হবে। তো এটা মাথায় রাখুন। আবার 7 নাম্বারটা 0 পাইছেন, আরও -1 কাউন্ট করা হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় জিনিস মাথায় রাখতে হবে। ওকে, তো পোস্টিং ডেট বদরুদ্দিন আর তানভীর কিন্তু 24 আওয়ার্স থাকতে হবে না। আমি আবারও বলতেছি, ফয়সলের জন্য পোস্টিং ডেট যেটা ওইটা হইতে হবে 24 আওয়ার্সের ভিতরে। অ্যাপের মধ্যে যে দেখবেন পোস্টিং ডেট লেখা থাকে যে তারা এই দিন পোস্ট করছে। আর আপনার বদরুদ্দিন আর তানভীরের ক্ষেত্রে দেখবেন যে এস জবস রিপিট উই উইল গিভ লাস্ট 24 আওয়ার ইন ফিল্টার হাইয়েস্ট 3 days। আপনার যে ফিল্টার ইউজ করবেন তো এখানে হাইয়েস্ট 3 days দিতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটু ফ্রি করে দিতেছি, 3 days লেখা। যারা যারা ভিডিও দেখবেন তারা কিন্তু এটা কিন্তু জেনে যাবেন এই টেকনিকটা। তো আমি ভিডিওর মধ্যে কিন্তু বলতেছি, আমি কিন্তু এটা ভুলেও টেক্সট দিয়ে বলবো না যে ভাইয়া আপনি 7 days-এর জব দিতে পারবেন না। আমি কিন্তু বলতেছি আপনাদের ভিডিওর মধ্যে, যারা যারা ভিডিও দেখবে তাদের তো লাক ভালো, তারা একটা হিন্ট পেয়ে গেল। তো এই যে লাস্ট 3 days লেখা, বদরুদ্দিন এবং তানভীরের ক্ষেত্রে পোস্টিং ডেট লাস্ট 7 days-এর ভিতরে হইলে আপনি মার্ক পাবেন। এটা আমি আপনাদেরকে বলতেছি, আপনি মার্ক পাবেন। যদি দেখেন কোনো সময় যে 3 days ওর উপরে দিচ্ছেন আর মার্ক পান নাই, তাইলে আমি রেসপন্সিবল এটার জন্য, আমি আপনাকে মার্ক এনে দিব। এখন এটা জব হোক আর না হোক। এখন কথা হলো, আপনার যারা যারা ভিডিও দেখছেন তারা তো লাস্ট 7 days-এর মধ্যে দিবেন। এখন যারা ভিডিওটা দেখবেন না তাদের তো প্রস্তাবিত হবে, তারা তো লাস্ট 3 days-এর মধ্যেই খুঁজবে। আপনি লাস্ট 7 days-এর মধ্যে জব দিলেই হবে। তখন আরেকটা জিনিস, ধরেন আজকে আপনাকে তানভীরের জন্য বলা হয়েছে যে জব খোঁজার জন্য 8 তারিখ ধরেন। এখন তানভীরের জন্য জব খুঁজছেন আপনি, এখন আরও 2 দিন পরে বলা হইলো আবার যে ভাইয়া তানভীরের জন্য আজকে আবার জব খুঁজেন। এখন আপনি যে 8 তারিখ যে জবগুলা দিছিলেন তানভীরের জন্য, ওইগুলা কিন্তু ভাইয়া আপনি আবার 10 তারিখ এসে দিতে পারবেন না। এইটা কিন্তু বি মাইন্ডে রাখবেন। এখন 8 তারিখ যখন আপনি খুঁজবেন তখন সমস্যা নাই, লাস্ট 7 days দিয়েছেন। এখন যখন আপনি আবার 10 তারিখ বলা হয়েছে খোঁজার জন্য, তখন কিন্তু আপনি লাস্ট 7 days দিলে হবে না, কারণ তখন জবগুলা রিপিট হয়ে যাবে। তখন কি করতে হবে, আপনি কাউন্ট করলেন 9, 10, তখন আপনি লাস্ট 3 days দিলেন। আর যেগুলো চুকে পড়লো যে আপনি আগে সাবমিট করে দিয়েছেন, ওইগুলো কিন্তু আপনি সাবমিট করবেন না। ওকে, তো বদরুদ্দিন আর তানভীরের এই যেখানে বোনাস পয়েন্ট দেওয়া আছে, এগুলো আমি বলে চাই না টাইম নষ্ট করতে। সাকিব আগেও বলছে যে বোনাস পয়েন্ট হলো যে এগুলোর মধ্যে জব যদি পড়ে তাইলে বোনাস পয়েন্ট হবে। আর বি মাইন্ডে রাখবেন, এন্ট্রি লেভেল, ট্রেনি, জুনিয়র এগুলো কিন্তু আপনার থাকতেই হবে জবের টাইটেলের মধ্যে, নাইলে কিন্তু আপনার আবার প্রবলেম আছে। স্যালারির ক্ষেত্রে কিন্তু ফয়সলের মতো সেম যেটা বলছি, 28,000 থেকে 40,000 হোক, 25,000 থেকে 40,000 হোক, 28,000টা কিন্তু মাঝখানে পড়ে। তো আপনার হবে, আপনার মিনিমাম স্যালারি তো 28,000 না, 28,000 তো মাঝখানে পড়ে। এখন যদি বলে 15,000 টাকাও যদি মান্থলি তারা দিবে, তারপরেও আমাদের হবে, কোনো প্রবলেম নাই। তো আচ্ছা, স্কিলস সব কিছুই বলছি প্রায় ভাইয়া, আর তবে কিছু দেখতেছি না এখানের মধ্যে তানভীর বদরুদ্দিনের ক্ষেত্রে বলার ক্ষেত্রে। তো এই হলো গিয়ে মূল আমাদের সামারি। আর মেইনলি তানভীর বদরুদ্দিন ফয়সল নিয়ে আপনাদের যে জব ফাইন্ড করার জন্য আমরা বলবো, এটা আপনারা বি শিওর থাকেন, আমরা 100% চান্স আপনাদেরকে বলবো যে তানভীর বদরুদ্দিন এবং ফয়সল নিয়ে জব ফাইন্ড করার জন্য। এখন এখানে আসার পরে আমরা দেখলাম তারানি বা একতা, এগুলো আগের ক্লায়েন্ট। এখন এখানের মধ্যে ঈশা রাজা, এরা হলো কিন্তু আমাদের নতুন ক্লায়েন্ট। এরা কিন্তু এখন এই দেখেন বক্সগুলো কিন্তু ফুল ব্ল্যাঙ্ক, এরা এখন আমাদের কোনো ইনফরমেশন দেয় নাই, নিউ ক্লায়েন্ট। এগুলো আপনারা সিলেকশন হওয়ার পরে বুঝবেন। আপাতত আপনার চান্স আছে, জব ফাইন্ড করবেন আপনি এই 3 জন নিয়ে। আর এইখান থেকে হয়তো একটা বা তারানি যে কোনো দুইজনেরও বলতে পারি, বা একজনের আমরা বলবো যে জব ফাইন্ড করেন। তো এখানে ক্ষেত্রে আপনার তো তারানির ক্ষেত্রে বলাই আছে যে তারানি হলো গিয়ে যে আপনার একজন টিচার, ইংলিশ জব বা সাইকোলজি রুলগুলো খুঁজে। এবং আরেকটা জিনিস, আপনার তারানির ক্ষেত্রে দেখবেন ওইখানে জায়গায় অনেক জায়গায় বলা আছে কোয়ালিফাইড একটা সার্টিফিকেট থাকা লাগে।
ওইটা হলো টিচার্সদের ক্ষেত্রে যারা ওই দেশের একেবারে আপনার কোয়ালিফাইড টিচার, মানে ট্রেনিং নিয়ে একেবারে ফুল কোয়ালিফাইড একটা সার্টিফিকেট আছে যার, যে সে একেবারে টিচার হওয়ার যোগ্য, ওইরকম না। আমরা কিন্তু বলছি প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, কারণ ওনার কথা হলো যে উনি ইংলিশ সব শেখাইতে পারবে, বাট ওনার কিন্তু ওই সার্টিফিকেট নাই সরকারিভাবে যে উনি যে কোনো স্কুলে গিয়ে চাকরি করতে পারবে। তো এই জন্য বলতেছি ভাইয়ারা যে এইটার ক্ষেত্রে যখন খুঁজবেন আপনারা, যেইগুলা জবের মধ্যে লেখা থাকবে যে কোয়ালিফাইড সার্টিফিকেট দরকার, ওইগুলা কিন্তু আপনার দিলে আবার 0 পয়েন্ট পেয়ে যাবেন। আপনি খুঁজবেন যে ইংলিশ টিউটর, টিউশন সেন্টার, হোম টিউটর, এরকম খুঁজবেন, তাইলে তখন কিন্তু কোয়ালিফাইড চান্স কম থাকে। আর যদি আপনি যেমন ব্লাইন্ড স্টুডেন্টের জন্য, যদি ব্লাইন্ড স্টুডেন্টে কিন্তু উনি শিখাইছেন কিন্তু একটা দেশে, স্পেনে মেবি শিখাইছেন, তো ব্লাইন্ড স্টুডেন্টের জন্য উনি ইংলিশ শিখাইতে পারে বা যে কোনোভাবে শিখাইতে পারে, সাইকোলজি, রুলস, টিউশন সেন্টার, ওইগুলোর জন্য পয়েন্ট পাবেন। এগুলোই আর কি লেখা মূলত। আর একটার ক্ষেত্রে হলো গিয়ে আর কি ওই যে আমরা জবসগুলো হলো গিয়ে ওয়েট্রেসের জবস হইতে হবে। আর একটা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি নিজে অনেক সময় ভুল করতাম যে একটার ক্ষেত্রে কিন্তু এটা পার্ট টাইম জব হইতে হবে। আর আমরা যে ফয়সল, বদরুদ্দিন, তানভীর যাদের জন্য জব দেখলাম এতক্ষণ ধরে, তাদের কিন্তু কোনো এরকম রেস্ট্রিকশন নাই, পার্ট টাইম ফুল টাইম, তাদের যে কোনো টাইম হইলে হবে। কিন্তু একটার ক্ষেত্রে একটার ক্ষেত্রে আপনার এটা পার্ট টাইম মাস্ট হইতে হবে। আর ম্যাক্সিমাম উইকের মধ্যে 20 আওয়ার সে কাজ করতে পারবে। তো ওইখানের মধ্যে অনেক জায়গায় মেনশন করা থাকে যে না আমার এখানে 30 আওয়ার কাজ করতে হবে বা এত তো হবে না। আর মাইলস কিন্তু 15 মাইলসের ভিতরে হবে। আর লোকেশন কিন্তু ইস্ট হাম লেখা আছে। আর আমি কিন্তু ভাই আপনাদেরকে গ্রুপের মধ্যে সিবি দিছিলাম, যারা লোকেশন এখানে বুঝতেছেন না তারা গ্রুপে চেক করবেন, সিবি দেওয়া আছে। আর আমি বলবো যে ফয়সল, তানভীর এবং বদরুদ্দিনের লোকেশন প্রায় সেম, আক্সব্রিজের কাছাকাছি তারা। আর বদরুদ্দিন এবং তানভীর কিন্তু একসাথে গ্রাজুয়েট করছেন, তারা কিন্তু ফ্রেন্ডস বলতে গেলে। আচ্ছা, তো এটা শেষ হলো। শীট 2-তে আসার পরে দেখলাম যে আমরা এখানে 2টা বক্স আছে, বদরুদ্দিন, তানভীর আর একটা এবং ফয়সলের জন্য। তো এগুলো হলো লাইক কয়েকটা টাইটেল দেওয়া আছে, আপনি কি সার্চ করবেন। এই যেমন ধর ট্রেনি আইটি ও ট্রেনি, এন্ট্রি লেভেল এন্ট্রি আইটি। তো আপনার এই যেমন আইটি সাপোর্ট, আপনি সার্চ মারবেন ট্রেনি আইটি সাপোর্ট, ট্রেনি ই কমার্স, এন্ট্রি লেভেল ই কমার্স, এন্ট্রি লেভেল সাইবার সিকিউরিটি, এন্ট্রি লেভেল ডাটা, ট্রেনি ক্লাউড, ট্রেনি বিজনেস অ্যানালাইস্ট, নো এক্সপিরিয়েন্স মেশিন লার্নিং, নো এক্সপিরিয়েন্স আইটি, নো এক্সপিরিয়েন্স টেক, ট্রেনি আইটি ডেভেলপার, এরকম সার্চ মারবেন। ট্রেনি আইটি সার্চ মারবেন, এন্ট্রি লেভেল আইটি সার্চ মারবেন। কিন্তু কখনো এরকম সার্চ মারিয়েন না শুধু ডেভেলপার, নাইলে আবার কিন্তু এই যে টাইটেলের মধ্যে ট্রেনি বা এন্ট্রি লেভেল থাকবে না। একটার ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে ওয়েট্রেস, ওয়েটার, সার্ভার, ফুড রানার, এগুলো সার্চ মারবেন, তাইলে জব পাবেন। আর সাকিব কিন্তু বলে দিছে কোন অ্যাপে সার্চ মারলে কি কোন জবসগুলো পাবেন। বদরুদ্দিন, তানভীরের ক্ষেত্রে ট্রেনি আইটি রিকোয়ারমেন্ট, এন্ট্রি লেভেল আইটি রিকোয়ারমেন্ট মারবেন, ট্রেনি আইটি সাপোর্ট মারবেন, এন্ট্রি লেভেল আইটি সাপোর্ট মারবেন, ট্রেনি এক্সিকিউটিভ মারবেন। এখানের মধ্যে লেখা নাই হয়তো ওইগুলা। এরপরে এই যে 2টা আলাদা স্পেসিফিকভাবে দেওয়া আছে যে এই 2টা শুধু বদরুদ্দিনের জন্য, আইটি টিউটর, মেশিন লার্নিং আর আইটি কনসালটেন্ট। আরেকটা কিন্তু মজার জিনিস ভাইরা বুঝছেন, ধরেন আপনাকে আমি 8 তারিখ বলছি বদরুদ্দিনের জন্য জব ফাইন করতে, এখন 9 তারিখে বলছি ভাইয়ারা আজকে তানভীরের জন্য ফাইন করবেন। এখন 8 তারিখে আপনি যেই জবসগুলো বদরুদ্দিনের জন্য দিচ্ছেন ওইগুলা কিন্তু আপনি তানভীরের জন্য মাস্ট দিতে পারবেন। ওইটাই হলো কি মজার একটা টেকনিক, কারণ তাদের জবস প্রায় সিমিলার, শুধু একটু ডিফারেন্ট। বদরুদ্দিন মেশিন লার্নিং নিয়ে করে আর আইটি টিউটর, আর তানভীর হলো কি আইটি কনসালটেন্ট নিয়ে। নাইলে ভাইয়া প্রায় সিমিলার তাদের জবস। এখন বদরুদ্দিন আর তানভীরের জন্য কিন্তু আপনারা প্রায় সিমিলার। আর একটা কমন জিনিস হলো রিকোয়ারমেন্ট কনসালটেন্টের জবস দিতে পারেন, এগুলো জবস আছে। এরপরে প্রায় সিমিলার, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু একটা হিন্ট। আপনি 8 তারিখ বদরুদ্দিনের জন্য চাওয়া হয়েছে, এই বদরুদ্দিনেরগুলো আবার আপনি তানভীরের জন্য 9 তারিখ সাবমিট করতে পারবেন, কারণ হলো কি এগুলো প্রায় সেম সিমিলার। ওকে, তো আমরা এখন এই শীট থেকে বাইরে হয়ে যাব। আর ভাইয়াদের এই দেখেন এড দেওয়া হয়ে গেছে, তুষার ভাইয়া, মারুফ ভাইয়া, দেলোয়ার ভাইয়া, পুলক ভাইয়া, শাহরিয়ার ভাইয়া, রেজাউল, ইশাক, সামিয়ান, আসিফুল, নেহের আপু, এরপরে রেব নাম ভাই একটা নামের ছিল সামথিং, অনেক বড় নাম ছিল, তো শর্টকাট দেখে আমাদের ওই ভাইটা রেপ দিয়ে দিছে। তো এখন হলো যে এইগুলো আপনাদের হলো পার্সোনালি একটা ফাইল খুলে দেওয়া হয়েছে। যেমন পুলক ভাইয়া মনে এখানে এখনো ডিলিট করেন নাই, পুলক ভাইয়া একটু কষ্ট করে এগুলো আপনি মুছে ফেলবেন, এগুলো এখানে রাখা যাবে না। আচ্ছা, আমি একটু দেখাই দিই, এই যে কপি, এগুলো এখানে রাখতে পারবেন না আপনি আপাতত, যেহেতু আপনার এখনো স্টার্ট করা হয় নাই, এগুলো মিটায় ফেলতে হবে। হ্যাঁ, আমি আপনাকে মিটাই দিয়ে দিতেছি, নেক্সট টাইম যখন করবেন। ঠিক আছে, আপনি প্র্যাকটিস করতেছেন, বাট এখন রাখতে পারবেন না, রাখলে আর কি এখন প্রবলেম আছে, যেহেতু এখন আপনার স্টার্ট হয় নাই, তো আপনি এখন কিন্তু কোনো সাবমিট করতে পারবেন না। এখন হলো কি ভাই, এই যে এখানে হলো যে ক্লায়েন্টের জন্য আপনি জব খুঁজছেন তার নাম দিবেন, ডেট সাবমিটেড হলো আপনি কোন দিন সাবমিট করছেন ওই ডেটটা দিবেন, টাইম সাবমিটেডটা হলো যে আপনি কোন টাইমে, যেমন আমি যদি এখন সাবমিট করি, আমার দেখেন টাইম 2টা 11 বাজে, আমি 2টা 11 লিখবো। জব টাইটেলে যে জব টাইটেলটা থাকবে তো ওইটা লিখবো, লিঙ্কের মধ্যে লিঙ্কটা আমরা কপি পেস্ট করে দিব। পোস্টের ডেটটা হলো যেই
ডেটে অ্যাপের মধ্যে লেখা আছে এটা জবটা পোস্ট করা হয়েছে 10 তারিখ, জবটা পোস্ট করা হয়েছে 2 তারিখ, এইটা দিবেন। আর আমি কিন্তু এই হিন্টটা আপনাদের আগেও বলছি ভিডিওর মাঝখানে, যে ভিডিওটায় বলছি যে আমি হলো গিয়ে আপনার বদরদিন এবং তানভীরের ক্ষেত্রে আপনার লাস্ট 7 ডেজ পর্যন্ত চান্স আছে, কিন্তু এটা একটা আপনাদের জন্য খুবই একটা লাস্ট 7 ডেজের ভিতরে যে কোনো জব হইলেই আপনারা দিতে পারবেন। আর গ্যাসের মধ্যে হলো যে গ্যাসটা করবেন, আমি বলছিলাম ওই যে চেক করতে পারবেন আপনারা এআই দিয়ে, ChatGPT করতে পারেন, বা আরও এআই যেগুলো আছে ইউজ করে আপনারা চেক করতে পারবেন যে হলো গিয়ে মূলত আপনার এই জবটায় কত পয়েন্ট আমরা দিতে চাইছি। এই যে রিয়েলের মধ্যে আমাদের মার্ক করা হবে, আমরা মার্কিং করবো, ওই জায়গায় আপনারা কিছু লিখবেন না। রিজনের মধ্যে আমরা রিজন একটা লিখে দিব যে আপনারা কেন মার্ক পান নাই বা কেন মার্ক দেওয়া হয়েছে, এটা বলে দিব। সবার ক্ষেত্রে কিন্তু এটা সেম। ওকে ভাইয়া? তো ওকে, ঠিক আছে। তো আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম আপনাদের ক্ষেত্রে, যে এখন হলো গিয়ে সব কিছু তো আমি একটা শর্টকাট বুঝিয়ে দিলাম। কালকে হলো গিয়ে 8 তারিখ, তো আমরা 8 তারিখ থেকে স্টার্ট করে দিব আমাদের সিলেকশন রাউন্ড। তো আশা করি সবাই সব কিছু ঠিকঠাক মতো করবো। এখন আর কিছু একটা যদি দেখানোর থাকে বা আপনাদের যে আজকে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাকে রাতের মধ্যে নক করবেন, আমি সব প্রবলেমসগুলো ক্লিয়ার করে দিব। আমি কিন্তু ওভারঅল একটা কিন্তু সামারি তুলে ধরছি। আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে আমাদের একটা শিটের দেখাই, আমরা যে কাজ করি তাদের একটা শিট দেখাই, দাঁড়ান। আমরা যে কাজ করে থাকি আর কি, তাদের দেখে এই যে কামরান ইউকে, এই দেখেন আমাদের কাজের আমাদের এটা হলো গিয়ে যে আমরা সবাই একসাথে এখানের মধ্যে সাবমিট করি। হ্যাঁ, এই দেখেন সাবমিশন বোর্ডে গেলাম, এই যে দেখেন আমরা কতগুলা জব সাবমিট করি। দেখেন আমি একদিনে মনে হয় কয়টা সাবমিট করছি, 30টার মতো করছি। এই দেখেন একদিনে সবগুলা দেখেন 13 তারিখ একদিনে 30টার মতো। এই দেখেন সাকিব কয়টা সাবমিট করছে, একদিনে প্রায় 20টার উপরে, এই মানে 30টার কাছাকাছি। হ্যাঁ, তো এরকমই দেখেন সাবমিশন, এরকম আপনাদেরও কিন্তু অনেক কোয়ান্টিটিতে সাবমিট করতে হবে। এরকম সাবমিট করবেন, এই যেমন এখানে ডেট সাবমিটের ডেটের নাম দিবেন ক্লায়েন্টে, আপনাদেরটাও এরকম হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না। আপনাদেরটাও এরকম প্রফেশনাল একটা শিট রেডি করা হবে। আপাতত তো আপনার ট্রেনিং আছেন, তো কিছু করা হচ্ছে না। এই যেমন রিয়েল এই দেখেন এখানে আমি গেস করছি আমি 3 পাবো, রিয়েল পাইছি 3, কারণ এটা ট্রেনিং প্রোভাইডেড ছিল। এরপরে এখানে আমি 2 পাইছি, কারণ এটা ট্রেনিং জব ছিল। এখানে আবার আমি 4-এর মধ্যে 4 পেয়ে গেছি, কারণ আমার এখানে ট্রেনিং বলছিল। এখন দেখেন ভাইয়া, আমি সবগুলাই কিন্তু গেস করছি, আমার কিন্তু 100% গেসের চান্স ছিল। এই দিন একটা জায়গায় আমি এই বক্সটায় আমি গেস না করার কারণে আমার অ্যাকুরেসি 0 হয়ে গেছে। তো আপনারা অ্যাকুরেসি কিন্তু কখনো বক্সটা খালি রাখবেন না, সবসময় ফিল করবেন, হোক আর না হোক ফিল করে রাখবেন। কারণ ফিল না করলে কি হবে, ওই যে মার্কটা আবার আপনি 0 হয়ে যাবে অ্যাকুরেসি। তো এই হলো মূল। এই দেখেন কয়েকটা টাইটেল দেখালেন আপনাদের, দেখে আমরা কোন টাইটেলের জব দেই। ট্রেনিং রিকোয়ারমেন্ট কনসালটেন্ট, গ্র্যাজুয়েট ক্যারিয়ার, জুনিয়র সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাসোসিয়েটেড ট্রেনিং রিকোয়ারমেন্ট কনসালটেন্ট, ট্রেনিং সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস, গ্র্যাজুয়েট, এগুলো কিন্তু জবই দেখেন বদরুদ্দিনের জন্য আমি বলতেছি। বদরুদ্দিনের ক্ষেত্রে এগুলো টাইটেল আমরা দিই। এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট, সেলস অ্যাডভাইজর নো এক্সপিরিয়েন্স, গ্র্যাজুয়েট সেলস ট্রেনিং, গ্র্যাজুয়েট আইটি অ্যাডাল্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট। আমি কিন্তু যেগুলো দেখাই দিছি ভাইয়া, কেউ এখনো পর্যন্ত কিন্তু আপনাকে এটা বলেও দেয় নাই, বলেও দিবে না। এটা শুধু ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা হিন্ট দিতেছি। এই যে টাইটেলগুলো দেখতেছেন, চাইলে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এই টাইটেলের মধ্যে জব খুঁজবেন বদরুদ্দিনের জন্য। এখন তানভীরের ক্ষেত্রে একটু আইডিয়া দেই। এই দেখেন তানভীরের জন্য একটা দেখাই ভালো মার্ক পাইছে। এই দেখেন এইটা সে 4 মার্ক পাইছে, কারণ মার্কেটিং অ্যান্ড সেলস এক্সিকিউটিভ এন্ট্রি লেভেল। চলেন আমি এটা ঢুকে আপনাদেরকে দেখাই একটু এটা কেন সে 4 মার্ক পাইছে। ওকে, ও আচ্ছা ভাইয়া, এটা জব আপাতত এটা অ্যাভেলেবেল না, কারণ এটা তো অনেক আগে সাবমিট করা হয়েছে, তো এই জন্য আপনার এখানে এখন শো করতেছে না, সমস্যা নাই। টাইটেলগুলো দেখেন, চাইলে স্ক্রিনশট মারে রাখতে পারেন আপনারা। এই টাইটেলের মধ্যে জব খুঁজবেন আপনারা তানভীরের জন্য, একটু স্ক্রিনশট মেরে নেন। আচ্ছা, তারই জন্য যদি বলি আপনারা এই টাইটেলের মধ্যে জব খুঁজবেন, এই দেখেন স্ক্রিনশট মারতে পারেন চাইলে। ইংলিশ টিচার, টিচিং অ্যাসিস্ট্যান্ট, সাইকোলজি টিচার, আবার 1:1 সেন্ট টিচিং অ্যাসিস্ট্যান্ট, সেন্ট টিচার, অটিজম স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এরকম টাইপের খুঁজবেন। আবার তো ফয়সলের জন্য এখানে একটু আইডিয়া কম দিতে পারতেছি সাপোর্টিং নিয়ে, কারণ ফয়সলের জবটা একটু পাওয়া একটু টাফ হয়ে যায়। ফয়সল যেদিন পাবেন একদিন একটু বেশি কষ্ট করতে হবে আপনাদের ক্ষেত্রে, কারণ ফয়সল একটু মানে অনেক কমই পারে, এবং তার ক্ষেত্রে হলো গিয়ে কী হয় যে জবটা খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়ে যায় আর কি। এই যে একটার ক্ষেত্রে কিছু এখানে আছে, আবার দেখতে পারেন, স্ক্রিনশট মারতে পারেন চাইলে। সার্ভার ওয়েটার, ওয়েট্রেস, ওয়েটার, ওয়েটিং স্টাফ, ওয়েট্রেস, এরকম অনেকগুলো জব আছে। তো ভাইয়া এটাই ছিল। আর আপাতত তো সাকিব আপনাদেরকে বলছে যে জবগুলা কিভাবে ফাইন্ড করবেন, কিভাবে কি করবেন, একটা আইডিয়া দেওয়া আছে। আর গাইড বুকটাও তো আমি একটা আপনাদেরকে কি বলবো, একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিছি আবার, মানে যেটা দেওয়ার দরকার ছিল। আর কিছু তো বলার নাই আমার, আপনারা সবাই রেডি থাকবেন।
ইনশাল্লাহ আমরা কালকে স্টার্ট করে দিব সিলেক্টিং প্রসেস। আর আপনাদের সবাইকে বলবো একটু অ্যাক্টিভ থাকতে, যারা যারা এখনও 11 জন আমাকে জিমেইল দিয়েছিলেন, একজন একেবারেই পুরাই ইনঅ্যাক্টিভ, এখনও দেন নাই, কণা নাকি সামথিং নাম ছিল ওনার প্রোফাইলের। এখন ওনাকে বলবো আপনি যদি করতে চান না, আপনি গ্রুপ থেকে বাইর হয়ে যাবেন, শুধু শুধু টাইম নষ্ট হবে আপনারও আমাদেরও হবে। আর যারা যারা এখনও ইনঅ্যাক্টিভ, এখনও পর্যন্ত লগের মধ্যে কিছুই এখনও পর্যন্ত আপনি লাইক ভোটিং করেন নাই, তাদেরকে বলবো ভাইয়ারা প্লিজ একটু অ্যাক্টিভ হয়ে যান, কালকে থেকে স্টার্ট হয়ে যাবে। আর আমি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আমরা একটু লেট হওয়ার কারণে, আমি 2 দিন ধরে একটু বেশি বিজি ছিলাম, চাচার বিয়ে তো বুঝতেছেন, নিজের চাচার বিয়ে, তো তাই একটু বেশি ইনঅ্যাক্টিভ, মানে ইনঅ্যাক্টিভ বলতে কি বলবো, টাইমে মিলে নাই যে আমি এগুলো সব ম্যানেজ করবো। আপাতত দেখেন সবগুলো শিট খোলা শেষ আপনাদের জন্য, শুধু আপনারা কি করবেন, কাজ করবেন। আর আমাকে ভাইয়া মেক শিওর জানাবেন যে কারা কারা অ্যাড হইতে পারেন না এখনো ক্ষেত্রে, এখনো পর্যন্ত। আমি তো জানা মতো যে আমার ক্ষেত্রে যে সবাই অ্যাড হওয়া শেষ, তারপরেও বলবেন যে কারা কারা অ্যাড হতে পারেন না। ওকে ভাইয়া, তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক। बाय बाय टाटा गुड बाय। रुको जरा सबर करो। আরে 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 ভাইয়া 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 একটু দাঁড়ান। আর আজকে কি কি আর বোঝা, মানে আপনাদের জন্য এখনো কি কি বোঝা বাকি রয়েছে, লাইক আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি কোনো কিছু বুঝে না থাকেন। আর কালকে থেকে যেহেতু স্টার্ট হয়ে যাবে, আজকে রাতের মধ্যে আপনারা সব কিছু ক্লিয়ার করে ফেলবেন যে কীভাবে কি বা আপনাদের কি বুঝে এখনো বাকি আছে। তারপরে এগুলো সব কিছু বুঝছেন যে কোন অ্যাপ থেকে কীভাবে সার্চ করতে হবে। আর আপনারা ফুল ফ্রিডম আছে আপনাদের কাছে যে আপনারা যেই অ্যাপ থেকে চান না কেন আপনারা বাই করতে পারবেন। আপনাদেরকে কোনো লাইক এরকম বলা নাই যে আমরা যে এগুলো সাজেস্ট করছি ওইগুলোই করতে হবে। আপনারা